নমস্কার। রুনার সংগ্রহে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি গল্প বলবো আপনাদের আরব্য রজনীর সিনবাদ আর বাজপাখি। উনান বলতে শুরু করে, একসময় ফার শহরে এক প্রবল পরাক্রান্ত বাদশাহ বাস করত। ঈশ্বরতর নাম শাহেনশাহ সিনবাদ। খেলাধুলো, শিকার এবং অশ্বারোহণে ভারী ওস্তাদ ছিল সে। তার একটা পোষা শিকারী বাজপাখি ছিল। দিবারাত্র তার সঙ্গে সঙ্গে থাকত সেই পাখিটা, কোনো সময় সঙ্গ ছাড়া করত না। এমনকি রাতের বেলাতেও যদি শিকারে বেরুতো, পাখিটাকে হাতের মুঠোয় বসিয়ে সঙ্গে নিয়ে যেত। জিগরি দোস্তের মতো ভালোবাসত তাকে, অর্থাৎ প্রাণের বন্ধু। তার গলায় শিকলি দিয়ে বাঁধা থাকতো একটা সোনার পেয়ালা, জলটল খাওয়ার জন্যে। একদিন সিনাবাদের কাছে এসে তার বাজপাখির প্রধান পরিচারক জানালো, আজকের এই দিনটা শিকারের পক্ষে বহুত আচ্ছা, যাবেন নাকি শাহজাদা? সিনবাদ বলল, ঠিক আছে, তোমরা সব গুছিয়ে নাও, যাব। লোক লস্কর আর তার প্রাণপ্রিয় বাজপাখিকে নিয়ে রওনা হলো সিনাবাদ শিকার সন্ধানে। বেশ কিছু দূরে এক পাহাড়ের উপত্যকা উপস্থিত হলো এক সময়। শিকারের জাল পাতা হলো চারিদিক বেষ্টন করে। দেখা গেল একটা রাম ছাগল ধরা পড়েছে জালে। সিনাবাদ সবাইকে হুঁশিয়ার করে দিল, সাবধান, ছাগলটা যেন না পালায়। যে ওকে পালাতে দেবে তাকে আমি জবাই করব। জালটাকে গুটিয়ে জন্তুটাকে কাছে আনা হলো। রাম ছাগলটা সিনাবাদের সামনে এসে পিছনের পা দুটোয় ভর দিয়ে খাঁড়া হয়ে সামনের পা দুটো করজোড়ের ভঙ্গি করে দাঁড়িয়ে পড়ল। সিনাবাদের মনে হলো ছাগলটা বুঝে তাকে সালাম জানাতে চায়। মজা লাগলো। প্রচণ্ড শব্দ করে হেসে উঠে হাততালি দিয়ে উঠল। বুঝি বা একটু অন্যমনস্কও হয়ে পড়েছিল। হঠাৎ তড়াক করে একটা লাফ দিয়ে সিনাবাদের কাঁধের পাশ দিয়ে শোঁ করে বেরিয়ে গেল। বেশ কয়েক হাত দূরে গিয়ে চোঁ দৌড়, একেবারে হাওয়া। ব্যাপারটা পলকের মধ্যে ঘটে গেল। এমনটা যে ঘটতে পারে কেউ ভাবতে পারেনি। প্রথমটা হকচকিয়া গেলেও দারুণ ক্ষিপ্রতায় ঘোড়ার পিঠে উঠে ঊর্ধ্বশ্বাসে তাড়া করে চলল ছাগলটাকে। শুধু তার চিৎকার শোনা গেল, আমার হাত থেকে পালিয়ে কেউ কখনো নিস্তার পায়নি, তুমিও পাবে। যেমন করে পারি ধরবই তোকে। তীর বেগে ছুটে চলল তার ঘোড়া। শেষে নাগাল পেল রাম ছাগলটাকে। ছাগলটাও ছুটছে, ঘোড়াও তার পিছনে পিছনে। উভয়েরই ক্ষিপ্র গতি। ছাগলটাকে ধরি ধরি করেও ধরা যায় না। এমন সময় বাজপাখিটা উড়ে গিয়ে ছাগলটার সামনে থেকে গোঁত্তা মেরে ধারালো ঠোঁট দুটো ঢুকিয়ে দিল ওর চোখের মধ্যে। যন্ত্রণায় ছটফট করে ছিটকে পড়ে গেল ছাগলটা। গড়াতে গড়াতে আটকে গেল একটা ঝোপের সঙ্গে। তামার দস্তানা পরা হাতের এক মুষ্ঠাঘাত করল সিনবাদ। 7 হাত দূরে ছিটকে পড়ল রাম ছাগলটা, আর সঙ্গে সঙ্গে সব শেষ। ছাল চামড়া ছাড়িয়ে ছাগলটাকে জিনের নিচে ঝুলিয়ে রওনা হলো সিনবাদ আর তার ঘোড়া। উভয়ই তখন দারুণ পিপাসার্ত। তেষ্টায় গলা শুকিয়ে কাঠ, প্রাণ যায় যায় এমন অবস্থা। খর রৌদ্রতাপে ধরিত্রী দগ্ধ হচ্ছে তখন। যেদিকে তাকাও ধুধু করে উত্তপ্ত বালুক রাশি। কোথাও জলের সন্ধান নেই। এইভাবে যেতে যেতে পথের একটা বাঁক ঘুরতেই সিনবাদ দেখল অদূরে একটা বিশাল বৃক্ষ, আর তার নিচে একটা পুকুর। কিন্তু পুকুরের জল যেন কেমন থকথকে পুরু, গোলা ময়দার মতো। চামড়ার দস্তানা পরা হাতে বাজপাখির গলা থেকে সোনার পেয়ালাটা খুলে নিয়ে পুকুর থেকে এক পেয়ালা জল ভরে এনে পাখিটার মুখের সামনে তুলে ধরল সিনবাদ। কিন্তু কি আশ্চর্য!
এক ঝাপটায় পেয়ালাটা ছিটকে ফেলে দিল পাখিটা। পেয়ালাটা আবার ভরে নিয়ে এলো, আবার ওর মুখের সামনে তুলে ধরল। এবারও এক ঝটকায় ছুঁড়ে দিল পেয়ালাটা। এবার বিরক্ত হলো সিনবাদ। যাই হোক, আবার ভরে আনলো জল। এবার সে ঘোড়ার মুখের কাছে ধরতে গেল, কিন্তু সেই একই ঘটনা, পাখার ঝাপটায় পাখিটা আবার ফেলে দিল পেয়ালাটা। এবার সিনাবাদ ক্রুদ্ধ কুপিত হলো, তলোয়ার বের করে দুটো পাখাই কেটে ফেলল পাখিটার। নিজে নিজেই বলতে লাগলো, ওটার মাথা খারাপ হয়ে গেছে, নিজেও খাবে না, খেতেও দেবে না কাউকে। পাখিটার দেহ থেকে রক্ত ঝরছে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই তার। মাথা উঁচু করে ইশারায় দেখিয়ে দিল সেই বিশাল বৃক্ষটা। সিনবাদ এবার ভালো করে লক্ষ্য করে গাছটার ডালে জড়ানো অসংখ্য ময়াল সাপ। তাদের মুখ থেকে বিষ মেশানো লালা ঝরে পড়ে পুকুরের জলে। এই দৃশ্য দেখে ব্যথায় মথিত হতে লাগলো সিনবাদের হৃদয়। অনুতাপে দগ্ধ হতে লাগলো সমস্ত সত্তা। প্রাসাদে ফিরে এসে ছাল ছাড়ানো ছাগলটাকে বাবুর্চির দিকে ছুঁড়ে দিয়ে বলল, পাকাও। সিনবাদের হাতের মুঠির ওপর বসে বাজপাখিটা তখনও ধুঁকছিল। একটুক্ষণ পরে ঝাঁপ করে পড়ে গেল নিচে। সিনবাদ তুলে দেখল সব শেষ। অনুতাপের অনলে পুড়তে লাগলো সিনবাদ। যন্ত্রণায় ছটপট করতে থাকে সে। আর কেউ না, আর কেউ না, আমি নিজেই তাকে খুন করেছি, আমার প্রাণের দোস্ত, আমার কালিজা। বাদশাহ উইনান থামল। উজির বলল, কিন্তু জাহাপনা, আপনার এ কাহিনীর সঙ্গে আমার কি সম্পর্ক? আপনি হয়তো বোঝাতে চেয়েছেন সিনবাদ তার পরম শহীদ উপকারী বন্ধু সেই বাজপাখিটাকে হত্যা করে পরে অনুতপ্ত হয়েছিল। কিন্তু এই রায়ান আপনার পরম সুহৃদ উপকারী বন্ধু আদপেই না। ও হচ্ছে ফন্দিবাজ, দারুণ শয়তান। কিন্তু হুজুর, এখন ভালো মন্দ বিচার করতে পারছেন না। রায়ানের মোহে আপনি আচ্ছন্ন। আপনার মোহ কেটে গেলে আপনা থেকেই বুঝতে পারবেন। এখন আপনাকে হাজার বোঝালেও বুঝবেন না। সেই উজির আর বাদশাহের পুত্রের কাহিনী কি জানেন আপনি? উজির যেমন তার বাদশাহের পুত্রের অনিষ্ট করতে গিয়ে ধ্বংস হয়েছিল, তেমনি আপনিও একদিন নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবেন। এতক্ষণ শুনছিলেন আরব্য রজনীর গল্প। গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।